পরিষ্কার ফ্রেশ একটা প্রোগ্রাম, যার মধ্যে গুনাহের কোনো সম্ভাবনাই নেই, কোনোটাই বরকত নেই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের মজমা হচ্ছিল, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি এই মজমার মধ্যে বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, তাদের মধ্যে কারো নাম যদি জাহান্নামের তালিকাভুক্ত হয়ে থাকে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাকের এই রজনীতে, এই রাতে তার কুদরতি হাতের কুদরতি কলম দিয়ে ওইখান থেকে ওই নামটা কেটে দিয়ে প্রত্যেকের নামটা জান্নাতীতে তালিকাভুক্ত করে দেন। অত্যন্ত বরকতপূর্ণ একটা আমল আমরা উপভোগ করলাম। 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, ধন্য হয়েছে কোরআন, ধন্য হয়েছে তার অভিভাবকেরা, ধন্য হয়েছেন উস্তাদ মন্ডল, ধন্য হয়েছেন পরিচালক মন্ডল, ধন্য হয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা সহ আশেপাশে যত সহযোগী। আমি এতটুকু আশা করি, বিশ্বাসও করি, এতটুকু ভূমিকা রয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে নাজাত দিয়েও দিতে পারে, কেন আমরা হাফেজ তৈরির জন্য সহযোগ করেছি। হাদিস শরীফ থেকে জানা যায় যে হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের কালাম আছে, এই হৃদয়টা আলোকিত একটা হৃদয় বড়। আর যার হৃদয়ের মধ্যে কোরআন পাকের আয়াত নাই, তার হৃদয়টা হলো পরিত্যক্ত বাড়ির মতো, পরিত্যক্ত বাড়ির মতো। আপনারা জানেন পরিত্যক্ত বাড়িতে বাসায় অনেক পোকামাকড় বসবাস করে, ইকসুরো জানোয়ার বসবাস করে। তো কোরআন থেকে মুক্ত কোনো কলব বা হৃদয়, এখানে শয়তানের কোনো বাসা বাঁধে। এই জন্য আমরা আশা করতেছি যে সকল হাফেজদের মাথায় পাগড়ি পরানো হয়েছে, আল্লাহ পাক ওদের কলখানা আলোকিত করেছে। আমরা দোয়া করব ওদের উসিলা ওদের পরিবার পরিজন সবাই যেন আলোকিত হতে পারে, তাদের উসিলা গোটা সমাজ যেন আলোকিত হতে পারে, তাদের উসিলা যেন গোটা দেশ আলোকিত হতে পারে। কারণ অন্তত দূর করতে তো আলোর প্রয়োজন, কি বলে? কোরআনের পাকের প্রত্যেকটা অক্ষর মধ্যে আলো আছে। যদি আমরা কালো অক্ষর দেখি, এর মধ্যে কিন্তু আলো আছে। একটু উদাহরণ দিই, আমরা বৈদ্যুতিক তার দেখেছি, মসজিদও আছে, বাইরেও আছে, দেখবেন তারের উপরে রাবারের কভার দেওয়া থাকে বিভিন্ন রঙের, লাল, সবুজ, কালো। উপর থেকে বোঝা যায় না এর মধ্যে এত পাওয়ার আছে, কিন্তু এর মধ্যে যে পাওয়ার আছে, পাওয়ারের ওসিলায় হাজার হাজার বাতি জ্বলতে পারে, হাজার হাজার ফ্যান চলতে পারে, বিল কলকারখানা চলতে পারে। ঠিক করে তাদের আয়াতের মধ্যে আল্লাহ পাওয়ার রেখেছে। এইটা যারা ধারণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত মর্যাদা অধিকারী করবেন, তাদের মাথা, বিশেষ করে পিতা মাতা, তাদেরকে অত্যন্ত মর্যাদার অধিকারী করা হবে। পিতা মাতা শুধু তাই না, পরিবার পরিজনের মধ্যে কমপক্ষে 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে অলরেডি, হাফেজ দরুসনা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে। আপনার ধন্য হয়েছে, অত্যন্ত বড় জানাতে আপনাদেরকে পরিচ্ছন্ন একটা পরিবেশ কায়েম করেছে। তো আমরা যারা অভিভাবক হয়েছি, আমাদের সন্তান পুষ্য এই লাইনে দিতে পারি নাই, একটু আফসোস করলেও করতে হয়, কি বলে? আর যারা দিতে পেরেছেন তারা শুকরিয়া আদায় করবে। অনেকে আছেন বিভিন্ন স্তরে, গরিব ধনী, বড় কোটিপতি, বিত্তশালী, অনেকেই আছেন যারা সন্তানকে এই লাইনে দিতেছে, মাদ্রাসা দিতেছে। আর অনেকের মধ্যে একটা দুর্বল ধারণা আছে, মাদ্রাসা লাইনে গেলে আবার কি খাবে, কি করবে ইত্যাদি। বা সার্বিক বিবেচনায় দেখা যায়, যাচাই করলে যারা কোরআনে পাকের মর্যাদা দিয়েছে আল্লাহ পাক, দুনিয়াতে তাদেরকে মর্যাদা দান করেছে। এমনকি রোজি রেজিকেও আল্লাহ পাক আর করবার কি দিবেন আমার ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা হবে। আমার বাবা বড় আলেম ছিলেন, মুসল্লি ছিলেন, দিনদার। আমি সম্ভবত তখন স্কুল অথবা কলেজে লেখাপড়া করি। তখন একজন বক্তার মুখে শুনলাম হাফেজদের অনেক ফজিলত। বাড়িতে এসে বাবার সামনে বললাম, হাফেজদের কিন্তু এত ফজিলত আছে। আমার বাবা সাধারণ মানুষ হলেও বলে ফেললে যে তুমি হাফেজ হও, হাফেজ পড়ো, আমার জায়গা জমি সব যদি বিক্রয় করতে হয় তুমি হাফেজ হওয়ার চেষ্টা করো। আল্লাহ তার দোয়াটা বেশি কবুল করে ফেলেছেন কোথায়। তো যাই হোক, আমি কলেজ জিন্দেগি ছেড়ে মাদ্রাসা গেলাম, আল্লাহ আমার হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। শুধু তাই না, ওই একটা দোয়া ছিল, একটা উদ্যোগেও ছিল, আল্লাহ পাকের কাছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক হাফেজ মাওলানা আল্লাহ পাক দান করেছেন। একজন শুধু সাহস করেছেন। আর জীবিকার কথা কি বলবো, তখন যে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা ছিল, সচ্ছলতা ছিল, আমার মোটামুটি ধারণা
আল্লাহ পাক পরবর্তীতে এত বরকত দান করেছেন, কমপক্ষে 1000 দুনিয়া নামাজ করেছেন আমার খাওয়া। এই জন্য যাদের মধ্যে দুর্বল একটা ধারণা আছে যে এই লাইনে কোরআনের লাইনে দিলে না খেয়ে থাকে নাকি, না, আল্লাহ পাকের খাস রহমত সব দিক দিয়ে বরকত দান করবে। আপনারা সবাই নিয়াত করতে পারেন। অনেক দেখেছি, অনেক ঘটনা বলার সময় নেই, অনেক দেখেছি যারা সাহস রেখেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া মর্যাদাশীল করেছে, আর পরপরে আল্লাহ পাক বিস্তার করেছে। যারা নিয়াত করেন নাই সাহস করে দেখেন, নিয়াত করেন আমার পোষ্য আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা হলো যারা মেধাবী তাদেরকে দিতে চায় না, যারা অমেধাবী তাদেরকে দেয় মাদ্রাসা। না, মেধাবী ছাত্র দিয়ে রাখেন, ও যখন প্রতিষ্ঠিত হবে দেখবেন কোনো কিছুর অভাব হবে না। নিয়াত করেন। আমি দেখেছি ঢাকাতেই শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তারা উত্তম গেছে। আমার জানা আছে, নাম বলবো না, বিশাল মাদ্রাসা তৈরি করেছে, দেখলে মনে হয় সাধারণ একজন মানুষ। শত কোটি টাকার মালিক সন্তানকে মাদ্রাসা দিয়েছে, আপেল হচ্ছে মাওলানা হয়েছে, আমার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা পরিচালনা করেছে, নগদ নগদ। আমরা সাহস করে আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককেই যেন আলেম হাফেজ সন্তানের অভিভাবক অভিজ্ঞতা এবং ওই ছাত্রদের ছেলেদের অভিভাবকের যেন আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করব, বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করব। এই বাসার ছাত্র, উস্তাদ, কমিটির লোক, এলাকাবাসী, সেবক, সাহায্যকারী, আমরা দাবি করবো আমাদের কাছে এই রজনীতে প্রত্যেকের নাম আল্লাহ পাক জান্নাতীতে চালিত করবে। আপনার মধ্যে চাঞ্চল্য থাকতে পারে, আবেগ, আজকে রাতে একটা আবেগ থাকে, নহল ইবাদত করবো, দুই রাকাত নামাজ পড়বো, আবেগ আছে, এটা মূল্যায়ন করতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আছে রাত্রের কিছু সময় দিন ইলমের চর্চা করলে সারা রাত ইবাদত করলে সব তার থেকে বেশি আল্লাহ পাক বেকার যাচ্ছে না, তোমার বুঝি কম, বেকার যাচ্ছে না। এই যে দিনে আলোচনা, এই যে তোমার মাহফিল হবে, সব কিন্তু অনেক উপকারী হবে নহল ইবাদত থেকে। তারপর আপনি নহল ইবাদত করবেন, যেহেতু মুসলমান নহল ইবাদত উদ্বুদ্ধ করেছে, নিজে আমল করেছে, আমি ওইখানে বলবো ইনশাআল্লাহ। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমিও দোয়া চাচ্ছি, কোনো কথা বলতে পারি কিন্তু আমার অবস্থা কি তাও আপনারা জানেন না। আমি যদি আসামি হয়ে যাই তখন আমারই তো আফসোস করতে হবে। যাই হোক, আপনাদের আমাদের বাচ্চাদের আল্লাহ পাক আমাকে মাফ করে। আমি আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করি যারা এখানে জমায়েত হয়েছে, মাইকের অসুখ হয়েছে, আল্লাহ পাক কাউকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ফেলে না দেন, সবাইকে আল্লাহ যেন বিনা হিসেবে জান্নাতে ফেলেছে। দোয়ার কথা বলেছেন, একবার দরুদ করি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাম। আমি আমাদের কাছে